তার আসলে ঘর আমরা হাসছি এর সারা জীবন যতদিন বাঁচিতে কিন্তু ততদিন দোয়া করি। সবসময় আমার দোয়া করি, আমি এই গল্প সুখ শান্তি আমি চাই। আসলাম, দেখলাম, জয় করলাম। উনি এরকম এক মানুষ। উনি আমি মনে করবো উনি দেওয়াটির সন্তান না বিশ্বের সন্তান, একমাত্র বাংলাদেশি হিসেবে যিনি বিশ্ব মানবতা চ্যাম্পিয়ন হয়েছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি আলোকবর্তিকা হয়ে এই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন। আমাদের অনেক কাজে আসে, অ্যাম্বুলেন্স দিয়েছে। আগের থেকে ধরি ওনারা বাপ মা সবাইরা ভালো, মানুষের ঘর দুয়ার করে দিতেছে, এটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। পুরা সোনাময় থানা চাকরি থানা বিনতে কয়েকটা ঘর করে দিচ্ছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর সে মানবতার কাজ করে বাংলাদেশের হয়ে মানবতার চ্যাম্পিয়ন হয়েছেন। আপনি কি জানেন সেই ব্যক্তিটি কে? তিনি আর কেউ নয়, ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, যিনি সারা পৃথিবীতে মানবতার কাজ করে আজ আলোচনায়। আজ জানবো তার এলাকার মানুষের চোখে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া কেমন। জানতে ভিশন 24-এর সাথেই থাকুন। উনি অলওয়েজ ইম্পসিবলকে পসিবলে পরিণত করে আজকে উনি কোথায় চলে গেছেন। উনি সাহস দেখাচ্ছেন এবং সেই সাহসটা ওনার সৎ আন্তরিকতা সম্পন্ন। আসলাম, দেখলাম, জয় করলাম। উনি এরকম এক মানুষ। পৃথিবীতে আসছেন, দেখতেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং উজ্জীবনী শক্তি নিয়ে প্রতিনিয়ত উনি কিন্তু এগিয়ে চলেছেন। সর্বত্র উনি চ্যাম্পিয়ন। আমরা আনন্দিত গর্বিত আমাদের ক্যাপ্টেন কিবরিয়া সাহেবকে নিয়ে। উনি মানবতার ফেরিওয়ালা, শুধু মানবতার ফেরিওয়ালা না, বিশ্বের মধ্যে উনি মানবতার বক্তা। উনি আমি মনে করবো উনি দেওয়াটির সন্তান না বিশ্বের সন্তান। বিশ্বে ওনাকে মানবতার ফেরিওয়ালা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাই আমরা বাংলাদেশি মানুষরাও ওনাকে নিয়ে গর্ব করি। ক্যাপ্টেন কিবরিয়া সাহেব উনি আসলে বিশ্ব মানবতার চ্যাম্পিয়ন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা এটা সারা বিশ্বের মানুষই জানে। 2025 সালে একমাত্র বাংলাদেশি হিসেবে যিনি বিশ্ব মানবতার চ্যাম্পিয়ন হয়েছেন, ওয়ার্ল্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড পেয়েছেন যিনি। একাই যিনি সারা বিশ্বের মানবতা নিয়ে যিনি লড়তেছেন, কথা বলতেছেন। আপনি জানেন UN জাতিসংঘের সাথে উনি কাজ করতেছেন। রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে মানবতার কাজগুলো যেভাবে উনি ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছেন। ক্যাপ্টেন গোলাম কিবরিয়া দীর্ঘ সময় থেকে ওনার বাবা মার নামে প্রতিষ্ঠিত ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নিয়ে সারা বিশ্বব্যাপী আলো ছড়িয়ে যাচ্ছেন। আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে পৃথিবীতে যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি আলোকবর্তিকা হয়ে এই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি নিজ এলাকাতে বিশেষ করে চাটকিল, সোনাইমুড়ি, নোয়াখালী এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি এই মানবিক কাজগুলো করে যাচ্ছেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে। হেমিয়া আমরা ঘরটা দেখে গেছে, যাচাই বাছাই করি হেমিয়া আমার ঘরটা দিছে। ঘর দেন একটা মসজিদ দিছে, বুঝলি, একটা মসজিদ দিচ্ছে, ঘর দেন। এই মসজিদের তলায় মনে করেন না সবসময় হাসত নামাজ ধরি আল্লাহর কাছে হেমিয়ারে দোয়া করি। যার আসলে ঘর আমরা হাসছি এর সারা জীবন যতদিন বাঁচিতে কিন্তু ততদিন দোয়া করি। আর এলাকাটা যেন হেমিয়ার নাম থাক, আল্লাহর দস্তরে যেন হেমিয়ার নাম থাক। সবসময় আমার দোয়া করি, আমি এই গল্প সুখ শান্তি আমি চাই। হলো মাঙ্গিনি আমার রুদ্রিরে কইছি, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার পরিবারে কইছি 5 ওয়াক্ত নামাজ পড়বি, হেমিয়ার খালি দোয়া করবি। হেমিয়ার শুধু আমার এই ঘর দিবেন, আমি চাইলাম আমি সবসময় হেমিয়ার দোয়া করি। মানুষের উন্নয়নের কাজেই বিজড়িত থাকেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন, অন্য কাজে জড়িত আছেন উনি যে বিশ্ব মানবতার চ্যাম্পিয়ন হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, এটা জানেন কিনা? জি জানি। আমাদের অনেক কাজে আসে, অ্যাম্বুলেন্স দিয়েছে, গরিব দুঃখী সেবা করতেছে। উনি অনেক কাজে আসতেছে আমাদের কাজে। আমি এলাকার জন্য, গরিব দুঃখীর জন্য, সবাই জন্য এটা হেল্প করে, সহযোগিতা করে। আগের থেকে ধরি ওনারা বাপ মা সবাইরা ভালো। ওনারা কাজ করে, ওনাদের জনগণের খেজমতে আছে, তিনি ভালো কাজ করতেছেন, এটাই শুকরিয়া। মানুষের ঘর দুয়ার করে দিতেছে, এটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। ওনারা অসহায় মানুষদেরকে সেবা করে। এরা ওই ফ্রি ডাক্তারি টিম বসা আরও মানুষের অনেকজনকে ঘর বাড়ি দিতে এসছে, ঘর করে দিতে এসছে। পুরা সোনাময় থানা চাকরি থানা বিনতে কয়েকটা ঘর করে দিচ্ছে। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।